নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে ডিশটির নাম হলো সরু চাকলি পিঠে। আজকে আমি বানাতে চলেছি সরু চাকলি পিঠে। এটি অত্যন্ত ট্র্যাডিশনাল একটি ডিশ। এখনকার দিনে মোটামুটি দেখাই যায় না বললে চলে। তো অত্যন্ত কম উপকরণে কিন্তু এটি হয়ে যায় এবং খুব নরম হয়। দেখুন, 3 আঙুলেই ছিঁড়ে চলে আসছে। আর নলেন গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, খুবই নরম। নলেন গুড়ের সঙ্গে খাওয়া ছাড়াও আপনারা কিন্তু পাতলা আলুর তরকারি কালো জিরে দিয়ে তার সঙ্গেও কিন্তু এটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলুন রান্নাটি এবার শুরু করা যাক। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি একটি পাত্রে গোবিন্দভোগ চাল এবং আরেকটি পাত্রে বিউলির ডাল ভালো করে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই দুটোকে পেস্ট করতে হবে। পেস্ট করার সময় কিন্তু একসঙ্গে দুটোকে মিক্সিতে দেওয়া যাবে না। চাল আলাদা করে দিতে হবে, ডাল আলাদা করে দিতে হবে। না হলে কিন্তু চাল ভালোভাবে পেস্ট না হলে দানা দানা থেকে যাবে, সেক্ষেত্রে পিঠের টেস্টটা কিন্তু সেভাবে আসবে না। আর চাল আর ডালের রেশিওটা হবে 2:1, অর্থাৎ চাল যে পরিমাণ নেওয়া হবে ডাল ঠিক তার অর্ধেক পরিমাণ নেওয়া হবে। এখন এগুলোকে পেস্ট করতে হবে আলাদা আলাদা। আমি চাল আর ডালের পেস্টটা করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু এই পেস্টটা করতে হবে, একসাথে বেশি জল দেওয়া যাবে না। অল্প সামান্য জল ইউজ করে পেস্টটা করতে হবে যতটুকু প্রয়োজন। চালের পেস্টটা আর ডালের পেস্ট করে নিয়েছি। এবার এটিকে মেশাবো। আর পেস্টটা যেন খুব মিহি হয়, অর্থাৎ চালের গুঁড়ো বা ডালের গুঁড়ো যেন পেস্টে না থাকে, তাহলে কিন্তু মানে দানা দানা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব। চাল আর ডালটা কিন্তু আমি পুরোটাই এর মধ্যে, এই চালের পেস্টের মধ্যে ডালটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব, কারণ পেস্টটা কিন্তু ঘন হবে না, পাতলা হবে। এর মধ্যে জল অ্যাড করব। মিক্সিতে চাল বাটার পরে সেই পাত্রতে আমি একটু জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটাই আমি এখন আস্তে আস্তে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। আবার প্রয়োজন মনে করলে আবার কিন্তু জল এর মধ্যে দিতে হবে। আস্তে আস্তে মেশাতে মেশাতে জলটা দিতে হবে। আমি এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার হবে, খুব ঘন কিন্তু হবে না, এরকম ঘনত্বের ব্যাটার হবে। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুবই সিম্পল প্রসেস, খুবই ইজিভাবে এই পিঠেটি বানানো যায়। ব্যাটারটা করেছি তাতে কিন্তু কোনো দানা নেই। দেখুন এই স্পুনটার পেছনে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো দানা দেখা যাচ্ছে না। তো এরকমভাবেই কিন্তু ব্যাটারটাও করতে হবে, অর্থাৎ যখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন গ্রাইন্ডটা কিন্তু খুব ভালো হতে হবে। আমি একটি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে খুব ভালো গরম হয়ে যাওয়ার পর, একটু ভালো গরম হয়ে গেছে, এরপরে আমি একটি ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে নেব। মুছে নেওয়ার পর ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। আমি এখানে 1 স্কুপ করে ব্যাটার তুলেছি, খুব বেশি হবে না, এরকম পাতলা হবে। 1 স্কুপ করে ব্যাটার তুলে সেটাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে দিই।
ওপরটা দেখুন, পিঠের উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে, অর্থাৎ শুকিয়ে আসছে। এই অবস্থায় এর চারিদিকে আমি সাদা তেল দিয়ে দেব, সামান্য সাদা তেল দিয়ে দেব, দিয়ে এটিকে কিন্তু আস্তে করে উল্টে দেব। এই অবস্থায় মানে পুরো রান্নাটার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে থাকবে, লো বা খুব হাইতে থাকবে না, তাহলে কিন্তু এটি শক্ত পাঁপড় ভাজার মতো হয়ে যাবে, বা অনেকটা ধোসা যেমন হয় সেরকম হয়ে যাবে, কিন্তু এটি কিন্তু খুব নরম হয়। এবার আমি এটিকে উল্টে দিচ্ছি, সামান্য তেল চারিদিক ছেটানোর পর দেওয়ার পর উল্টে দিলাম, দিয়েও আমি 1.5 মিনিট মতোই এটাকে রাখবো। এভাবেই বাকি পিঠেগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা সরু চাকলি পিঠা, কিন্তু খুবই নরম তুলতুলে। রান্না করার সময় দেখতে কিন্তু বা রান্না করার সময় যখন আমরা এটাকে ফ্রাই করি সেটা কিন্তু ধোসা রান্না যেমন হয় সেরকম প্রসেসেই হয়, কিন্তু খেতে কিন্তু একদম নরম তুলতুলে রুটির মতো। দেখো কিরকম পাতলা হয়েছে, আর দেখো নরম তুলতুলে, 3 আঙুল দিয়ে ছিঁড়ে আসছে, কতটা নরম হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।